এটা কি নিছক বিভাজনের রাজনীতি নয়? শুরুতেই আসবে মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু কি বলবেন? দেখুন, শাসক দলকে মনে প্রাণে সমর্থন করেন, কি বলবেন? আজকে যেটা আমার সবথেকে বেশি, কেন শ্রীরামচন্দ্রের পুজোর পারমিশন নিয়ে আসতে হচ্ছে কোর্ট থেকে? আজকে যেটা সবথেকে আমার মনে পড়ছে এলকে আদবানির কথা, 96 বছরের মানুষটি। কারণ আজকে রাম মন্দির নিয়ে বিতর্কটা এরকমই এই জন্যই হচ্ছে, কারণ আমাদের দেশে কয়েক হাজার মন্দির আছে, কোনো মন্দির নিয়ে এরকম বিতর্ক বা ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এটা আলোচনায় উঠে আসেনি। এটা কেন উঠে এলো? যেটা বাবরি মসজিদ বিতর্কিত, সেটাকে ভাঙা হলো, সেখানে রাম মন্দির তৈরি হলো, ভালো কথা, রাম মন্দির হলো, সুপ্রিম কোর্টের আদেশে হলেন, যিনি আদেশটা দিলেন রিটায়ার করে তিনি রাজ্যসভার এমপি হলেন, সেগুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি বলছি আপত্তি নেই, আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে বিতর্কিত ধাঁচা। না না না, আমি বলছি আমার আপত্তি নেই, আপত্তি নেই। আমি বলছি শুনুন না, আমি বলছি এই মন্দিরটা নিয়ে 2024 এসে আগুন জ্বালাতে চাইছে কারা? 2024 এসে এই রাজনীতি কেন করা হচ্ছে? বলছি একটু বলতে দিন, 1 মিনিট দিন কমসে কম। আমি বলছি এইটা নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যই, কারণ এইটা তৈরি হয়েছে কোর্টের নির্দেশে, এটাকে কোর্ট যেতে হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠা করার জন্য। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। সেই জন্য বললাম এলকে আদবানির কথা মনে পড়ছে, কারণ যেদিন ঘটনাটি ঘটে এলকে আদবানি ছিলেন। এটা নিয়ে আলোচনা হচ্ছে না মণিশঙ্কর বাবু, আলোচনা হচ্ছে শ্রীরামচন্দ্রের পুজোর জন্য কালীঘাটে পুজো করার জন্য পারমিশন কেন পাওয়া যাচ্ছে না সেইটা বলুন। আপনারা কত পেছনে হাঁটবেন? আর আরে বিজেপি তো সবকিছু কোর্টের উপরেই নির্ভর করে, উনি বন্ধ করার জন্য কেন কোর্টে যাচ্ছেন? উনি যদি মনে হয় যে কালকে 22 তারিখে সবাই পুজো আর্চা করবেন, তাহলে মানুষ নিজে থেকে বেরোবে না। যদি পুজো আর্চা ওই দিনকে সবাই করবেন, না আমার কথা হচ্ছে মিছিলে আইন ব্যবস্থার উপর নির্ভর করেন না। আরে আমাকে বলতে মিছিলে কারা হাঁটবে? হলো না কেন? মিছিলে কারা হাঁটবে? সল্টলেকে বিজেপি দুর্গাপূজা করতে চেয়েছিল, আপনারা পারমিশন দেন। বলতে না দিলে কি করে বলবো? কালীঘাটে শ্রীরামচন্দ্রের পুজো করতে চাওয়া হলো, আপনারা পারমিশন দিলেন না। আমি বলছি মিছিলে কারা হাঁটবেন? সাধারণ মানুষ হাঁটবেন তো? যদি আপনাদের গুন্ডারা হাঁটবে, বিজেপির যদি আপনাদের সম্প্রীতি মিছিলে টিএমসির গুন্ডারা হাঁটবে, মনে হয় টিএমসির সম্প্রীতি মিছিলে সবাই পুজো আর্চা করবেন, বাড়ি হাঁটবে। আপনি বলার সময় চিৎকার করবেন তো? চিৎকার করবেন তো? বলতে দিন আপনি। আপনাদের ঠিক আছে, বলবেন, আপনার সময় বলবেন। টিএমসির গুন্ডারা হাঁটবে যাতে হিন্দুরা পুজো না করতে পারে। আপনি বাচ্চা না, যাতে বলতে দিন আমাকে। 22 তারিখে হিন্দুরা যাতে আপনাকে বলতে দিয়েছেন, আপনি ধর্মযাপন না করতে পারে, সেই জন্য আপনারা সমাজ বিরোধী গুন্ডা শেখ শাহজাহানের একটাই কথা ক্রিমিনালদের দিয়ে বলবেন। আমি শুরুতেই বললাম এইটুকু সৌজন্য রাখুন। দেবাশিস বাবু, দীপঙ্কর বাবু প্লিজ এটুকু সৌজন্য রাখুন। আমি এত দূরে রয়েছি, আমি নিজে শুনতে পাবো না। আমি বলছি যদি মিছিলে সাধারণ মানুষ মনে করে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করছেন যে ওই দিনকে প্রত্যেকটি মানুষ পুজো আর্চা করবেন, বেরোবেন না, এরকম একটা সংহতি মিছিলে কেন করলো, তাহলে প্রবলেম আছে। তাহলে কোর্টে এইভাবে যাক যে ওই দিনকে কিন্তু সবাই কথা দিয়েছে যে বাড়িতে পুজো করবে, কাউকে যেন জোর করে মিছিলে না হাঁটা হয়, এইটা মামলা হতে পারে। কিন্তু মামলা এটা হতে পারে না যে কেন সংহতি মিছিল হবে, কারণ ওই দিনকে কোনো নোটিফিকেশন নেই কোনো কেন্দ্রীয় সরকারের যে ওই দিনকে কোনো মিছিল করা যাবে না, বা কোনো কোর্ট থেকে কোনো অর্ডার নেই। আপনি বললেন তৃণমূল সরকার কেন এইসব করছেন, আপনাকে মনে রাখা দরকার আপনি যেখানটা আছেন, আপনি বিতর্কের জায়গাটা আপনারা তৈরি করছেন, আপনি বিতর্কের জায়গাটা আপনি তৈরি করছেন। আপনি যেখানে আছেন এটার জন্য কোর্টে কেন যেতে হবে? বলা হয় শুভেন্দু অধিকারী বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী দরকার, কেন্দ্রীয় বাহিনী দরকার। আপনি আজকে দেখছেন এখানে কলস যাত্রা চলছে, পূর্ণ ঘট কলস যাত্রা চলছে। একদম ঠিক বলছেন। এবার আপনাকে একটা ইনফরমেশন দিই, আপনি যেখানটায় আছেন আপনারা তো বাড়িতে বসে পুজো তো দূরস্থান। মণিশঙ্কর বাবু, বাড়িতে বসে পুজো তো দূরস্থান। আপনি তো পাড়াতে 66 পল্লীর যে বহুমুখী সমিতি তাদেরকে রাম পুজো করার অনুমতি দেয়নি আপনার পুলিশ। আজকে আপনি যেখানটায় দাঁড়িয়ে কথা বলছেন, আজকে সেইখানের ভদ্রলোক একজন যাদব এলাহাবাদ কোর্টে মামলা করেছে, পৌষ মাসে এইরকম জিনিস আমাদের হয় না, এরকম শুভ জিনিস। আপনি তাদের নিয়ে কথা বলছেন না, তো তৃণমূল করছে কোথায়? আপনি যেখানে আছেন সেখানের লোক তো এলাহাবাদ কোর্টে মামলা করেছে, তাহলে তারা তো কোর্টে গেছে। কেন কোর্টে গেছে? তাদের জায়গায় হচ্ছে, তারা প্রতিবাদ করছে যে পৌষ মাসে আমাদের কোনো শুভ অনুষ্ঠান হয় না, সেই পৌষ মাসে কেন প্রাণ প্রতিষ্ঠাটা হবে? তাহলে আপনি যদি হিন্দু মাসটাকে আপনি যদি হিন্দু ধর্মকে প্রতিটা গুরুত্ব দেন, তাহলে হিন্দু ধর্মের প্রতিটা জিনিসকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি আজকে তো কলস যাত্রা করেছেন, আপনি তো শুরু করে দিয়েছেন, তাহলে মামলা কে করলো? তাহলে যদি পৌষ মাসে কারো সমস্যা হয়
শুনুন না, যদি পৌষ মাসে পুজো হোক, বিয়ে হোক, কেউ পৌষ মাসে আমি পৌষ মাসে বিয়ে করছি, আমার মা হয়তো মামলা করতে চলে গেলেন, বিষয়টা হচ্ছে এরকম মামলা করার অধিকার প্রত্যেকের আছে মশাই। মামলা আপনি নিজে আইনজীবী, আপনি কিছুক্ষণ আগে বললেন যে সব না না, আপনি বলছেন যে কেন কোর্টে যাবে কথায় কথা, আপনি তো শুরু করলেন কেন কথায় কথায় কোর্টে যাবে। আপনাদের ওখানকার লোক তো গেছে, আপনি যদি কেউ কোর্টে যেতে চান তো সমস্যা কোথায়? কিন্তু আপনি না না না, আপনি প্রশ্নের উত্তর দিলেন না যে এক্ষেত্রে কোর্ট থেকে অনুমতি নিয়ে এসে পুজো করতে হয়। আপনি প্রথমেই বললেন যে কোর্টে কেন যাবে, সংহতি যাত্রার পরে তারা কোর্টে না গেলে তো অনুমতি পাওয়া যাবে না। সংহতি যাত্রার পরে রামের পুজো করবো বলে অনুমতি চাইছে, সেটা তো হতে পারে না। আগের থেকে বলতে পারতো রামের পুজো করবো, তাহলে হতে পারতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা তো যার আপনি বাইকটা নিলেন বিজেপির লোক, কিন্তু বিজেপির লোক আপনি যার বিজেপির লোক পুজো করবে না, রামের অনুমতি চাইছেন কালীঘাটে, বিজেপির লোক পুজো করবে না। বিজেপি লিডার মানে সেই দিন শুধু আপনাদের গুন্ডা বাহিনীরা রাস্তায় তাণ্ডব করবে। দেবাশিস বাবু, তৃণমূলকে কেন? যতদূর আমি জানি যে পৌষ সংক্রান্তি পেরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের আইনজীবী বাবু বলছেন যে এখনো পৌষ মাস নিয়ে মামলা টামলা চলছে, অর্থ পেলাম না। কিন্তু আমার কাছে এমন প্রশ্ন, এই রাজ্যে যখন যে সরকারের স্লোগান ধর্ম যার যার উৎসব সবার, আরে তৃণমূল তো আটকে দিয়েছে পারমিশন। তৃণমূল তো করেনি মামলাটা এলাহাবাদ, যে রাজ্যের স্লোগান হচ্ছে এলাহাবাদ হাইকোর্টে হয়েছে, সেই রাজ্য কেন শ্রীরামচন্দ্রের পুজোর পারমিশন দিতে পারলো না? কোর্ট থেকে কেন পারমিশন আনতে হলো? কেন পারমিশন কোথায় দিয়েছে? আর আপনি বন্ধ করে দেখেন না সংহতি যাত্রা, শুভেন্দু কত বড় ক্ষমতা আছে। এই যে কোর্টে যাবেন বন্ধ করে দেখা কোর্ট থেকে যে সংহতি যাত্রা বন্ধ হবে। শুনুন, আমরা রামকৃষ্ণর কথাই চলি, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছে, এই ওমেন এম্পাওয়ারমেন্টের কথাতে কালীঘাট থেকে হবে।